সুদীপার কেউই নেই বলে ঘাড় ধাক্কা দিয়ে চৌধুরী বাড়ি থেকে তাড়ানোর আগেই চৌধুরী বাড়িতে হাজির হলো জয়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চৌধুরী বাড়ির কালী পুজোর সব কাজ করে ও সুদীপার মনটা কেমন যেন করতে থাকে। ভাবতে থাকে আমার মনটা এরকম কেন লাগছে, কেন মনে হচ্ছে বড় কোনো ঝড় আসতে চলেছে। অন্যদিকে দেখা যায় যে কুন্তলা এবং অংশু দুজনেই সুদীপার জন্ম পরিচয়ের সব কাগজপত্র পেয়ে যায়। গায়ত্রী চৌধুরী যখন সুদীপার উপর মনটা একটু একটু করে নরম হতে থাকে, ঠিক তখনই চৌধুরী বাড়িতে এসে ওই জন্ম পরিচয়হীনের কাগজপত্রগুলো নিয়ে আসে এবং হিমাদ্রি বাবু যে সুদীপাকে অ্যাডাপ্ট করেছিল সেই কাগজগুলো সুদীপার মুখে ছুঁড়ে মারে ওই অংশু। সুদীপা ওই কাগজগুলো দেখে জন্ম পরিচয় তাকে আসলে তার বাবা সত্যি অ্যাডাপ্ট করেছিল। পিসির কাছে জানতে চায় সব সত্যিটা সুদীপার পিসি সব সত্যিটাই সুদীপাকেই বলে। আড়াল করার আর কোনো জায়গা থাকে না। নিজেকে অনাথ ভাবতে সুদীপার খুব কষ্ট হয়। কিছুতেই মানতে পারে না সে হিমাদ্রি মিত্রর মেয়ে না সেটা। তবে শুধু সুদীপা নয়, গায়ত্রী চৌধুরী এবং চৌধুরী বাড়ির অনেকে এই বিষয়টা একেবারেই মানতে পারে না। অংশু বলে, এই মেয়েকে তুমি এই বাড়িতে জায়গা দিবে? ওকে তুমি এই বাড়িতে থাকতে দিবে? এতে তো তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে, তোমার পরিবারের উপর অমঙ্গলের ছায়া পড়বে। ভাবতে থাকে গায়ত্রী চৌধুরী ওই বুড়ো মা তো বলেই ছিল যে এই মেয়েটি তার সংসারটা শেষ করেই দিচ্ছে। গায়ত্রী চৌধুরী সুদীপাকে বলে, সুদীপা, মায়ের পুজোটা শেষ হলেই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। সুদীপা গায়ত্রী চৌধুরীকে বলে, আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ সুদীপা তার কথার কোনো নড়চড় করে না। আপনার পরিবারের নিয়ম নীতি আমি ভাঙতে চাই না, আর যেহেতু আমি অনাথ তাই আমি এই পরিবারের বউ হওয়ার যোগ্য নই। যখনই সুদীপা চোখের জল ফেলতে ফেলতে বের হতে চায়, আদিত্য সুদীপার হাতটা চেপে ধরে বলে, দাঁড়ান সুদীপা, কোথায় যাচ্ছেন আপনি? আমার স্ত্রী, আমি আপনাকে অগ্নির সাক্ষী করে বিয়ে করে নিয়ে এসেছি। আপনার একমাত্র পরিচয় আপনি আমার স্ত্রী। কিন্তু আদিত্য যতই বলুক না কেন, সুদীপা আদিত্যকে বলে, না মিস্টার চৌধুরী, আপনি তো আমার বাবাকে দেওয়া কথা রাখতে আমাকে বিয়ে করেছিলেন। এখন তো সেই বাবা আমার নিজের বাবাই নয়, আমি তার মেয়েই নই, তাহলে আপনার কথা রাখার আর কোনো দায় নেই। অংশু চিৎকার করে বলে, নাটক হচ্ছে নাটক, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। এই বলে সুদীপাকে ঘাট ধাক্কা দিয়েই তাড়িয়ে দিতে চায় অংশু। ঠিক তখনই চৌধুরী বাড়ির দরজা এসে দাঁড়ায় জয় আসলে বিদ্ধ হয়ে যায়। জয় সুদীপাকে দেখেই বলে, সেই চোখ, সেই নাক, এই যেন একদম বৌদিদি। কি বলছে সব জয়? কিছুই বুঝতে পারে না সুদীপা গায়ত্রীর সবাই জানতে চায়, কে আপনি, কাকে খুঁজছেন? জয় চিৎকার করে বলে, আমি জয় সেনগুপ্ত, আর যাকে আপনারা অনাথ বলে এই বাড়ি থেকে বের করে দিচ্ছেন সে আসলে আমাদের সেনগুপ্ত বাড়ির মেয়ে। সূর্য সেনগুপ্ত এবং দীপা সেনগুপ্তর নাতনি, ওর বংশ পরিচয় আছে, আর আমি সম্পর্কে ওর দাদু হই। মেডিকেলে সুদীপার রেজাল্ট দেখে আমি ওকে চিনতে পারি, আমি ওকে বুঝতে পারি বৌদিদির মুখ নিয়েই ও জন্মেছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন জয় সঠিক সময় হাজির হয়ে সুদীপার বংশ পরিচয় সবার সামনে নিয়ে আসে? কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।